কিছুদিন আগে আমি নুসাইবার ফুপ্পি চলে যাই শ্রীনগর, কিছু কাজ ছিল সেটা করার জন্য। আমার কাছে গ্রামের রাস্তাগুলো খুবই পছন্দ, কারণ দুই পাশে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে সুন্দর একটা আঁকাবাঁকা রাস্তা। এখানে আমরা আবার নুসাইবার সাথে একটু মজা করছিলাম, আর নুসাইবার সুন্দরভাবে প্রকৃতিটা উপভোগ করছিল। ফার্স্টে আমরা চলে যাই একটা টেইলার্সে, নুসাইবার ফুপ্পি আর আমার কিছু ড্রেস ছিল সেগুলা বানানোর জন্য। পরে এখান থেকে আমরা চলে যাই একটা স্বর্ণকারের দোকানে। এখানে যে আমরা নুসাইবার জন্য একটা আংটি দেখছিলাম। ইদানিং নুসাইবা খুবই আংটি পরতে চাই, ও আমার হাতে যে কোনো আংটি দেখলেই বলে আম্মু আমার। এজন্য আমরা চিন্তা করছি নুসাইবাকে একটা আংটি কিনে দেবো। এইখানে আংটিটা নুসাইবার হাতে ঠিকঠাক হয় এবং আংটিটা আমাদের পছন্দ হয়, কিন্তু এখানে আংটিটা খুবই পাতলা ছিল। নুসাইবা কিছুদিনও পরতে পারবে না, সেটা ভেঙে যাবে। পরে আমাদের আর আংটি কেনা হয়নি, কারণ নুসাইবার হাতে কোনো আংটি ছিল না। দেন ওইখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে আসি গোল্ডেন পিজায়। আসার পরে তো আমার মেয়ে তো এই তো খেলারই দেখে খুবই খুশি, আর ওদের ডেকোরেশনটা খুবই ভালো। আমি মাঝে মধ্যেই যাই গোল্ডেন পিজায়। পরে নুসাইবা তো এই তো খেলতেছে, ও তো যে কোনো খেলনা পেলেই অনেক খেলতে পছন্দ করে। নুসাইবা না, যে কোনো বাচ্চাই খেলনা পেলে খুবই পছন্দ করে খেলতে। গোল্ডেন পিজায় আমার এই জিনিসটা খুবই পছন্দ হয় যে বাচ্চাদের জন্য আলাদা খেলার একটা স্পেস আছে, এতে বাচ্চারা কোনো বিরক্ত করে না। নুসাইবা তো গোল্ডেন পিজায় গেলে খুশি হয়ে যায়, সে এখানে ওর মন মতো খেলতে পারে। আর আমার কাছেও এই জিনিসগুলা খুবই ভালো লাগে যে নুসাইবা ওর মন মতো খেলতে পারছে বা ঘোরাফেরা করতে পারছে। এদিকে নুসাইবার খেলা দেখতে দেখতে আমরা এদিকে খাবার অর্ডার করে ফেলি। দেন একটু পরে আমরা আবার জানতে পারি যে উপরে ওদের সুন্দর একটা দোলনা সিস্টেম আছে। পরে আমরা এখান থেকে চলে যাই উপরে দোতলাতে। এখানে যেয়ে দেখলাম যে ছোট্ট একটা সুন্দর দোলনা ওরা ডেকোরেশন করে রেখে দিয়েছে। পরে এখানে আমরা কিছুক্ষণ দোল খাই, দেন আমাদের খাবার রেডি হয়ে যায়। আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন পাস্তা, সাথে ছিল কোল্ড কফি। ওদের খাবার সবসময় আমার কাছে খুবই পছন্দ। আমরা সাথে আরও অর্ডার করেছিলাম চিকেন ললিপপ। ওদের খাবার সবসময় এভারেস্টে ভালোই থাকে, কিন্তু আজকে ওদের পাস্তার টেস্টটা একটুও ভালো ছিল না। কেন ভালো ছিল না বলতে পারবো না, বাট আমার কাছে ভালো লাগেনি। এখানে আমার মেয়ে আবার একটা চিকেন ললিপপ খাওয়ার জন্য বলছিল। ও সবসময় প্রত্যেকটা খাবার নেয়, বাট কোনো খাবারই খায় না। এই তো দেখেন, ও খাবার নিয়েছে ঠিকই, বাট কোনো খাবারই খাচ্ছে না, সব একটু পরপরই ফালাই দিচ্ছিল। ও প্রত্যেকটা খাবার নেওয়ার সময় খুবই আগ্রহ দেখায়, বাট কোনো খাবারই ও খায় না। পরে আমরা এখান থেকে চলে আসি একটা মিষ্টির দোকানে, বাসার জন্য কিছু মিষ্টি নিব এজন্য। পরে এখান থেকে আমরা কিছু ছানা মিষ্টি আর দই নেই। পরে আসার পথে নুসাইবা আবার ওর ফুপ্পিকে বলছিল কিছু চকলেট নিয়ে দেওয়ার জন্য। পরে ওর ফুপ্পি এই দোকানটা থেকে ওকে কিছু চকলেট নিয়ে দেয়। পরে আমরা আমাদের কাজ শেষ করে চলে আসি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।